হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা কিসের হতে চলেছে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের একটা খুব খুশির দিনের ভিডিও, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি বিকেলবেলা আমার মাদের বাড়ি যাওয়ার জন্য, সেখান থেকে যাব মালদাতে। তো সত্যি কথা বলতে আমরা দুজনই খুবই এক্সাইটেড ছিলাম, তোমরা আমাদেরকে দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছো। তো গাইস, আমরা চলে এসেছি বাবাদের বাড়িতে গাড়িতে। ওই ড্রাইভ করবে আর কি, নতুন ড্রাইভার। हम लोग अभी जा रहे हैं। তো আমার সোনাই নতুন নতুন কার ড্রাইভ করা শিখছিল, তো ওটাই বলছিল যে চলো আমি আজকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি তোমাদের। তো সেটা শুনেই আমরা হাসাহাসি করছিলাম, কারণ ও এখনও পর্যন্ত ভালোভাবে ড্রাইভ করতে পারে না। তো এখানে দরজা বন্ধ করে আমি, মা, বাবা আর আমার সোনাই আমরা বেরিয়ে পড়েছি, আর সঙ্গে নিয়ে নিচ্ছি একটা ঠান্ডা জল, কারণ এখন প্রচুর গরম, সেই জন্য তোমরা বেরিয়ে পড়ছি গাড়িতে করে। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি আমরা, কি করতে? তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কি জন্য যাচ্ছি। তো খুব ইন্টারেস্টিং আজকে একটা ব্লগ হতে চলেছে, তো দেখতে থাকো। আমার জন্য স্পেশাল, ওর জন্য স্পেশাল, ওর জন্য না, অবশ্যই আমার জন্য স্পেশাল। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। স্পটলাইটটা একদম একটা ভেরিয়েন্ট হয় না দাদা, ক্লাসিকের একটাই ভেরিয়েন্ট, কালার, শুধু কালারের ডিফারেন্স। একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি, দেখো কি কিউট। আমরা চলে গেছিলাম মালদার বাইকের শোরুমে, আর সেখানে দেখছিলাম এই মিনি মিনি বাইকগুলো। এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল, খুব পছন্দ হয়েছিল দেখে। আর এখানে আমাদের দেখাচ্ছিল যে বাইকে কি কি লাগানো হবে না লাগানো হবে সেগুলো। সো স্যাড। মাকে আমি বলেছি যে আমি চুলটা কেটে নেব, তাই এখন টেনশনে পড়ে গেছে। ওখানে একটা দিবে কাভার। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিছু অ্যাকসেসরিজ এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, পরে মডিফাই করবা তোমার মতো। এই প্রচুর লাইট, এই যে মা বলো কিছু। টেস্ট ড্রাইভ করতে না, এইদিকেই চালিয়ে দেখবে কেমন লাগছে। ছোটগুলো ভালো লাগে না দেখতে, তুমি যে পড়েছিলে একদম মানাচ্ছিল না ছোটটা, বড়গুলোই নাও এগুলো। ওরে সর্বনাশ করেছে রে। কত প্রাইস? কত? কালার নেই? সাজানো হচ্ছে। বাইকে যা কিছু গার্ড টার্ড লাগানোর ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে 2-4টা ফটো ক্লিক করে নিচ্ছিলাম, আর আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাত ভালোই হয়ে গেছিলো।
তো এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার জন্য। তো আমি আর আমার সোনাই যাব বাইকে, কারণ নতুন বাইক, তো অবশ্যই বাইকে করেই যাব আমরা। আর বাবারা যাবে গাড়িতে, বাবা আর মা। চললাম আমরা। তো আমরা চলে এসেছি এখন একটু পার্কিংয়ে, হালকা করে একটু খাওয়া দাওয়া করবো। বাড়ি গিয়ে আবার চিকেন রান্না হবে, তো সেটা তো লেট হবে। আর অনেকক্ষণই খাওয়া দাওয়া করেছে, এই যে নিয়ে নিয়েছি হচ্ছে আমুল কুল। তো খাওয়া দাওয়া অনেকক্ষণই করেছি, তো সেই জন্য হালকা করে একটু খিদা পেয়ে গেছে। আর ও বাইকটা পাওয়ার পর তো খুবই মানে এক্সাইটেড হয়ে আছে, সারাক্ষণ ওগুলো নিয়ে ঘাটাঘাটি করে যাচ্ছে, কী করবে না করবে, কি মডিফাই করবে সেটা নিয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে এখন। তো যাই হোক, হালকা করে এখানে কিছু খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি যাব। আমাদের চিকেন পকোড়া, তাই তো, চিকেন পকোড়া। আমার মনে হচ্ছে আগেই করা ছিল, গরম করে দিল। এই মা, এই সস তো ভালো লাগে না দাদা। তো সেই দিন তো রাত হয়ে গেছিলো, তো সেই জন্য আর কিছু করিনি। সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ দিতে হবে বাইকটার পুজো। তো তোমরা অনেকে নিশ্চয়ই জানো যে আমাদের মা কালীর মন্দির আছে, তো সেখানেই আমরা পুজো দিব। তো সকাল সকাল আমি ফুল তুলতে বেরিয়ে পড়েছি। আর আমার সোনাই ওদিকে গেছে বাজারে, যেগুলো পুজোর জন্য যা কিছু লাগবে সেগুলো বাজার করতে গেছে। আর আমি সব পুজোর জোগাড়পাতি করছি, আমি আর আমার মা। গাড়ি বার করছে, যাবো এখন মন্দিরে। এগুলো আমি জোগাড় করেছি, চলো যাওয়া যাক। তো চলে এসেছি আমরা কালী মন্দিরে, এই যে আমাদের মা কালী। আর এই যে আমার সোনা এখানে বসে আছে, আর ও স্নান টান করে আসলো, ওর এখন কোনো কাজ নেই। আমরা মা আর আমি হচ্ছে পুজোর জোগাড়গুলো করছি। আর প্রচুর গরম করছে। তো তোমার গাড়ি নিয়ে কেমন লাগছে বলো? গাড়ি নিয়ে তো ভালোই লাগছে, তারপর নাম্বার প্লেট, তারপর আমরা যাব ঘুরতে বাইক নিয়ে। আর ওইদিকে মাও আছে, পুজোর মাও জোগাড় করছে। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। এখন একটু আমি ফলমূলগুলো কাটবো, প্রসাদ। ওই যে চলে গেল ইয়ে তোমার গাড়ি, তোমার মতো গাড়ি। ফলমূল কাটতে বলে ফটাক কাটো যাও। এখন ফলমূলগুলো কাটবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই হচ্ছে আমাদের মা কালী, আর এখানেই হবে আমাদের পুজো। আর যেহেতু বাড়িতেই মা কালীর মন্দির আছে, তো সেই জন্যই আর কোথাও না গিয়ে আমরা সেখানেই পুজো দিলাম বাইকটার। মেশোকে ডেকে নেওয়া হয়েছে, মেশো আসবে পুজো দিতে। আমার সোনায় বসেছিল, মেশো এসেই পুজো শুরু করবে, তো চলে এসেছে। আর এখানে পুজো একটু পরে স্টার্ট হয়ে যাবে। এখানে যেহেতু বাইকটা নতুন নেওয়ার পর আর ধোয়া হয়নি, তো সেই জন্য আমার সোনায় একটু জল দিয়ে একটু বাইকটাতে জল দিয়ে দিচ্ছে চাকা টাকাগুলোতে। তো জল দিয়ে দিচ্ছে, আর ওকে দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে খুব এক্সাইটেড হয়ে আছে নতুন বাইক। আর সব ছেলেরই আমার মনে হয় যে এরকম নতুন বাইক বা তাদের শখের কোনো কিছু পেলে এক্সাইটেড হয়ে যায়। তো এটা শুধু ছেলে বলে নয়, সবারই। আর এখানে হচ্ছে বাইকটাকে মালা পরিয়ে নেওয়া হচ্ছে, তবে তো বোঝা যাবে যে না নতুন বাইক। তো এখানেও মালা পরিয়ে ইয়েকে সাজিয়ে নিচ্ছে বাইকটাকে সুন্দরভাবে। আর তারপর হবে পুজো স্টার্ট। তো চলো তোমরা দেখো। তো এখানে আমাদের স্টার্ট হয়ে গেছে পুজো, মেশো বসে গেছে পুজোতে। আর এখানে আমিও একটু হাতে হাত লাগিয়ে করে দিচ্ছিলাম, প্রদীপ জ্বালাচ্ছিলাম, এই কাজগুলো আমি করে দিচ্ছিলাম। তো আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট। আর এখানে মেশো গাড়ির সামনে স্বস্তিক চিহ্ন বানিয়ে দিচ্ছে, এটা আমাদের মতে খুবই শুভ মানা যায়, সেই জন্য। তো এখানে পুজো টুজো দিয়ে দিচ্ছে মেশো। আর অবশ্যই ভগবানের কাছে প্রে করব যাতে ভবিষ্যতে গাড়ি আর মানুষ দুজনেই যেন সুরক্ষিত থাকে, সেই জন্যই শুরুতেই পুজো দিয়ে নেওয়া হচ্ছে।
ফাটাও। গুড। রাখো ওখানে রাখো, ইচ্ছের পর রেখে দাও। একটু প্রণাম করো বাবা, বিশ্বকর্মার নাম নিয়ে প্রণাম করো। যাও এখন তুমি গাড়ি স্টার্ট করো। একটু চালিয়ে হালকা আগাতে হয়, এগিয়ে তারপর পিছাও। ওই ফুলটাকে মারতে হবে নাকি? ফুলটাকে। ও আচ্ছা। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর আমাদের এই খুশির দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, মজায় থেকো। টাটা।